আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই আগস্ট বিপ্লবের একজন অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম তিনি একটা চ্যানেলে বলেছেন যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, তাহলে কিন্তু এই বিপ্লব এত সকাল বা এত দ্রুত সাফল্যের মুখ দেখতো না। আমরা যদি একটু শুনে নেই তাহলে যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এটা আর বেশি দেখালাম না, আপনাদের নিশ্চয়ই ভিডিওটা মনে আছে। এখন বলা হচ্ছে যে এইটা কেউ সামনে থেকে তাকে পিস্তল ধরিয়ে জোর করে বলিয়েছে এবং তাকে শোকজ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে তাকে বলা হয়েছে। এখন আজকে 13 দিন প্রায় শেষ হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত রিপোর্ট কি আমরা সেটা জানলাম না, বা হাসিব আল ইসলাম কি জবাব দিয়েছেন, তাকে কি জোর করে কেউ বাধ্য করেছেন এসব কথা বলতে, অথবা অন্য কি কেন তিনি এই কথাগুলো বলেছেন সেটা কিন্তু আমরা জানতে পারিনি। যাই হোক, আমরা জানতে চাই অদূর ভবিষ্যতে হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে জানাবে, দেশবাসীর কাছে ক্লিয়ার করবে যে হাসিব আল ইসলাম আসলে কেন এই কথাগুলো বলেছেন। তিনি কি মানসিকভাবে তখন অসুস্থ ছিলেন, অথবা কেউ কি তাকে জোর করিয়ে কথাগুলো বলিয়েছে, অথবা কেউ কি সুপার এডিট করেছে, অথবা কেউ কি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ভয়েসগুলো দিয়েছে, হাসিব আল ইসলামের ছবি ব্যবহার করেছে, তার মুখ দিয়ে কথাগুলো বের করেছে। কারণ এটা একটা বেফাঁস কথা, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলতেই পারে না। যাই হোক, প্রকৃত কারণটা কি নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতির কাছে ক্লিয়ার করবে। আরেকটি ভিডিও আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেটি হচ্ছে যে একজন ছাত্র জনসমক্ষে কনফারেন্সেই বলছে যে আমি শহীদ হই নাই, সবাই আমাকে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও না, আমি এখন নিজেকে প্রকাশ করে ফেললাম। সেও কেন বাধ্য হলো এই কথাটা বলতে? আমরা ধরে নিয়েছি, দেশবাসী জানে সে শহীদ হয়েছে, তাকে শহীদের তালিকায় এবং তার পরিবার শহীদ হিসেবে তাদের সন্তান, একজন শহীদ পরিবার কি কি সুযোগ সুবিধা পাবে রাষ্ট্র, সেগুলো যখন চিন্তা করছে, তখন বেরসিক ওই ছাত্র বেরিয়ে বলছে আমি শহীদ হই নাই, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র না, কিন্তু আমার কারণে আমি প্রথম শহীদ হিসাবে আন্দোলন অনেক চাঙ্গা হয়ে গেছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিশ্চয়ই তাকে শোকজ করতে পারে। কেন সে এই কথা বলেছে, কার চাপে বলেছে, অথবা সেটা এআই দিয়ে করা কিনা, অথবা আর কি হতে পারে যে তাকে হয়তো প্রেশার দিয়ে কথাগুলো বলিয়েছে। কারণ এটা তো একটা বেফাঁস কথা। একজন মানুষ শহীদ হয়েছে, আমরা তার পুনর্জন্ম দেখেছি, এটি কিন্তু আমরা চাইনি। এটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও চায়নি। শহীদ হয়েছে তো হয়েছে, শহীদের খাতায় নাম উঠে গেছে, তারপরেও কেন ওই ছাত্র এসে বলছে আমি শহীদ হই নাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নই, কিন্তু ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হিসেবে আন্দোলন চাঙ্গা হয়েছে। যাই হোক, আমরা আশা করি দুটো জিনিসের একটা সমাধান আমরা দেখতে চাই। প্রথম হচ্ছে হাসিব আল ইসলাম, সে কেন এই কথা বলতে বাধ্য হলো, মেট্রো রেলে আগুন দিয়েছে, পুলিশ হত্যা করেছে, এগুলো তার অন্তরের কথা না নিশ্চয়ই, নাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো তাকে শোকজ করতো না। কাজে সে কি জবাব দিয়েছে সেটি জাতির কাছে ক্লিয়ার করা হোক। আর শেষে যে জীবিত শহীদ উঠে এসছেন, তিনি কেন এই কথাগুলো বললেন, তিনি এগুলো না বললেও তো পারতেন, কেন বলেছেন সেটাও তাকে শোকজ করা হোক, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হোক। 3 দিনের মধ্যে যেন সেও জবাব দেয়। আমরা কিন্তু রিপোর্টের অপেক্ষায় থাকলাম। আশা করছি একটা চূড়ান্ত, এখন বিশ্বাস করা যায় না, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটা এসে এখন খুব ঝামেলা করে ফেলছে। ছাত্রছাত্রীরা কখন কি বলে, আসলে তারা এগুলো বলে না, এগুলো তাদেরকে দিয়ে বলানো হয়। দুষ্কৃতকারীরা, দুষ্টরা কিন্তু এআই দিয়ে তাদের মুখ দিয়ে কথাগুলো বলায়। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিশ্চয়ই সেটা ক্লিয়ার করবে। সবাইকে ধন্যবাদ জানানোর আগে আবার বলতে চাই যে আমি একবারও বলবো না যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনাদের ইচ্ছা যদি করেন তো খুবই ভালো কথা। আর একটু ওই যে বেল আইকনে নাকি চাপ দিতে হবে সেটা একটু দেবেন, আমি এগুলো তো বুঝি না, আর একটু শেয়ার করে দেবেন। জি, ধন্যবাদ সবাইকে।